ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধ এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার বলেছে, এ ধরনের প্রচার শুধু আইনি লঙ্ঘন নয়, বরং দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি তৈরি করে। শুক্রবার 22শে আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার কিছু গণমাধ্যম আইন অমান্য করে শেখ হাসিনার একটি বক্তব্য সম্প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দেন। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের টেলিভিশন, সংবাদপত্র এবং অনলাইন আউটলেটগুলোতে ফৌজদারি অপরাধ, দণ্ডিত অপরাধে এবং গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘৃণা ছাড়াই প্রাক্তন স্বৈরশাসকের এমন মন্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইনি আদালতের নির্দেশ অপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, আমাদের জাতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং বর্তমান তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ বিচারাধীন রয়েছে। তদুপরি বাংলাদেশ আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা ব্যক্তিত্ব প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির উল্লেখ করে সরকার বিবৃতিতে বলেছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করেছে। বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকারের অর্থে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, আমরা এমন একটি সময় সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনা অডিও এবং তার বক্তব্যগুলো যা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করে সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করে, এগুলো প্রচার করার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল অবলম্বন করার আহ্বান জানায়। তার বক্তব্য, বক্তৃতা এবং যার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল সাধারণকে বিভ্রান্তি করার জন্য কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনি অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে।